মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু বড় ভয়ঙ্কর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বেশি বেশি করে মৃত্যুর দাওয়াত দিয়েছেন। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী, যে সাহাবীর ইন্তেকালের পর ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নামছে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবীর দাম কি কম নাই? প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ইহতাজ্জা আরশাহু, যে সাহাবীর ইন্তেকালের পর আল্লাহর আরশে কম্পন শুরু হয়ে গেছে। এরকম একজন সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাওয়ার সময় পা ডাকে উপর দিয়ে ইবনে আস্তে আস্তে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন? বলে, ওমর, আমার সাদের জানাজায় এত ফেরেশতা হয়েছে, আল্লাহর মতো জায়গা জুটবে না। এই যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা এত বড় প্রসিদ্ধ সাহাবী, ওই সাহাবীর ইন্তেকাল হয়েছে তো আল্লাহর আরশ থেকে উঠছে ৭০,০০০ ফেরেশতা, তখন ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজার জন্য আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের লাশ রাখে, আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল চিৎকার মেরে উঠছে। ২-৩ বার আল্লাহ রাসূল চিৎকার মেরে উঠছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল চিৎকার মেরে কবর থেকে উঠে গেছে। সাদের লাশ কবরে রাখছে আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূল চিৎকার করছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হালত তো আপনার কখনো দেখি নাই। আল্লাহ রাসূল বলে, আমার সাহাবীরা শোনো শোনো, সাহাবীদের যখন আমি কবরে রাখলাম, এই কবরের মাটি বারে বারে সাহাবীরা তাওবা মাইরা দৌড়তেছে, বারে বারে তাওবা মারবে কবরের মাটি। সাদকে দুই পাশ থেকে চাপ মারার জন্য দৌড়তেছে। আমি রাসূল দিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার মারছি। আল্লাহর আরশের দিকে চেয়ে বলছি, আল্লাহ, আমার সাদের এই অবস্থা আল্লাহ দিকে তাওবা। আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, সাদের দুই পাশের মাটিতে তাওবা মারতেছে, ধাওয়া মারতেছে, তাই লাগলো। এই যে সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসছে, যে সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজ পড়ার জন্য আসছে, যে সাহাবী ইন্তেকালের পরে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। রাসূল বলতেছে, ওই সাহাবী কবরে রাখার পরে দুই দিকে মাটি ধাওয়া মারলে এরকম কথা আসছে। আমার জীবনে এরকম একটা দিন গেছে যে সময়খানে আমি ইখলাসের সাথে নামাজ পড়ছি। আমার জিন্দেগির মধ্যে এরকম ভাবে আমি বলতে পারবো যে ৪০টা দিন আমার গেছে তাকবীরে ওরা ছিল। ৪০ দিন আমার জীবনে এরকম হয়েছে যে ৪০ দিনে তাকবীরে ওরা ছিল। বলতে পারবো না যদি বলি আজকে আমার সারা ৫ ওয়াক্ত নামাজ আমার হয়েছে কিনা সবাই হাত তুলতে পারবে না। এই যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, তার কবরে রাখছে, মাটিগুলো দাওয়া মারার জন্য আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মেরে সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ, সাদের কবরের অবস্থা কেন? আর আমি কি আমল করছি আমার কবরটা কি করবে? এই চিন্তাটা কেমন আসে যে আমি যখন কবরে আমার রাখি, আর কত নামাজ চালাম, কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কত হারাম খাইলাম, কত মানুষের হক মারলাম, কত নাজায়েজ গুনাহ করলাম, জীবনে কত মহিলার দিকে চোখ দিয়া চাইলাম, কত মানুষের হক দিয়ে হাত দিয়া মারলাম, মুখ দিয়া কত মানুষের গালি দিলাম, পা দ্বারা হাইটা কত মানুষের ক্ষতি করলাম, হাত দ্বারা কত মানুষের গাছের কাঁঠাল ফল ফুল চুরি করে খাইলাম। এটাকে আমি একবার চিন্তা করছি আমার কবরটা কিরকম হবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এত বড় প্রসিদ্ধ সাহাবী, উনাকে কবরে রাখার পরে
যে ওনার কবরের মাটিগুলো আস্তে চাপ মারার জন্য এর ব্যাখ্যা আমার শেখ পীর মুর্শিদ মুহ্যিদ্দিন আল্লামা মাহমুদ হাসান দামাত বারকাতুহু হযরত ইমামে বুখারীর গ্রন্থে দিয়েছেন যে অর্থ হইল প্রত্যেকেরই কবরে রাখার পরে কবরের মাটি চাপ দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকেরই কবরের মাটি চাপ দিবে, তার পাঁজরগুলো চাপে দেওয়ার সাথে সাথে এভাবে লাগিয়ে যাবে। প্রত্যেকের কবরে রাখলে তার কবরের মাটিগুলো এইভাবে চাপ দিবে। তবে চাপের মধ্যে বেশ কম আছে, চাপের মধ্যে কি আছে? বেশ কম আছে, মজা আলাদা ভিন্ন আছে। একজনে আরেকজনের চাপ দেয়, বুক ফাইটা দেখো, বুক সাপ তাড়াতাড়ি। আবার স্বামী স্ত্রী যখন এক হয়, বুকের মধ্যে যখন বুকে চাপ দেয় তখন কি লাগে? মজা বলে আরো জোরে দাও, যত দূরে দেয় এত মজা লাগে। কিন্তু একজন পুরুষকে আরেকজন পুরুষের চাপ দেয়, বলে ছাড়, ভাঙে দিতে ছাড়। আর স্বামী স্ত্রী যখন মহব্বতের সময় বুকে বুক লাগায় চাপ দেয়, বলে আরো জোরে দাও, মজা লাগে। মজা লাগে না? মজা লাগে। কবরে এরকম হবে যারা ইমানদার, ইমান নিয়ে যারা কবরে যাবে, কবরে চাপ দিবে তো স্বামী স্ত্রীর মতো মজা পাবে। সুবহানাল্লাহ। কবরে চাপ দিবে তো স্বামী স্ত্রী যেরকম মজা করবে, আরো জোরে দেয়, মজা লাগে। ওই চাপটা স্বামী স্ত্রীর চাপের মতো মহানায়কের মতো মজা লাগে। আর অপদস্থ বেঈমান নালায়েক যখন কবরে যাবে, কবরের চাপটা এত ভয়ঙ্কর হবে যে পাগলের হাড়গুলো ভেঙে একটার মধ্যে লেগে যাবে। এই জন্য ইমানদারকেও কবরের চাপ দিবে, কিন্তু এই চাপটা হবে স্বামী স্ত্রীর চাপ। আর বেঈমানকেও কবরের চাপ দিবে, এটা হবে দুশমনের চাপ। শত্রুতা বেগেরা বুকে নিয়ে জুড়ে দেয়, দেশের ওই জুড়ে চিন্তা ধরে যে তার হাত ভাঙে যায়, বুক ভাঙে যায়। এই দুশমনের চাপ দেওয়া হবে, আর ইমানদারকে কবরে চাপ দেওয়া হবে স্বামী স্ত্রীকে। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, ওই কবরে যাওয়ার কতটুকু প্রস্তুতি নিছেন? কবরে যে যেতে হবে, মরতে হবে, এই কবরের কতটুকু প্রস্তুতি আমার হয়েছে? এই চিন্তা ফিকির আমার এসেছে কিনা? জীবনের 40টা বছর আমার অতিবাহিত হয়ে গেল, এখনো তো কবরের প্রস্তুতি আমার নাই। অথচ এই কবর আমার আসল ঘর, কবর হলো আমার আসল ঠিকানা। কবর আমি ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নালায় একা একা বাস্তলায়, থাকতে হবে নালায় একা একা বাস্তলায়, চতুর্দিকে হবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরটা এরকম হবে যে কবরে কোনো সাথী থাকবে না, বাদী থাকবে না, চতুর্দিকে শুধু মাটি আর মাটি আর মাটি আর মাটি। কত জানাজাত পড়েছি, নামাজ দিয়েছি, কত দফন কবে যেন তৈরি আমারও সাদা দফন। আর গত সপ্তাহ থেকে জানাজার লাশ রূপকণ্ঠের কাছে পরিবেশনে আমার ভাইরা দাফন করতে। কবে যদি আমার জানাজার লাশ এসে নাই, কবে যদি কুলিয়ারচর বাজারে আমার সাদা কাপড় এসে গেছে কিনা, কবে যেন ছায়াজনের হাটিয়া মসজিদের পালকি আমি আব্দুর রহমানের বাড়িতে চলে যা, মুসলিম বাইকে খেলা ধরে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তো মারা গেছে, ওকে লাশ দাফন হবে সকালবেলা। ওই কবরে যাওয়ার প্রস্তুতি কেমন হয়েছে? ওই কবরে যাওয়ার চিন্তা কেমন হয়েছে? কবর জানি আমাকে দৈনিক 5 বার কবর ডাকতেছে। আমি কিন্তু বড় ভয়ঙ্কর কবর, কবরে আয় আয় আয়, আইলে কিন্তু বাদী থাকবে না, সাথে থাকবে না। কবরের প্রস্তুতি আমার কতটুকু হয়েছে? কবরে যাওয়ার প্রস্তুতি আমার কতটুকু হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে ইন্তেকালের আগে কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। এইজন্য আমার ভাইরা, আমরা কবরে যাওয়ার প্রস্তুতি নেই। আর এই কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে দুনিয়াতে গাইলা, দুনিয়াতে যাওয়ার পরে। কবরের প্রস্তুতি দুনিয়াতে গাইলা যাওয়ার পরে। গত সপ্তাহে বলা হয়েছিল, মরার পরে যদি আমল করেন, আমল আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আমাদের বুজুর্গদের মধ্যে অনেক বুজুর্গ আছে যারা এখনো কবরে শুয়া কোরআন তেলাওয়াত করতেছে। গত সপ্তাহে এরকম একটা ঘটনা শুনেছিলাম। অনেক বুজুর্গ এরকম আছে
যারা কবরে বৈশা একেবারে মরণ পর থেকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছে, এরকম ঘটনা একটা শুনেছিলাম। অনেক বুজুর্গরা আছে যারা কবরে বৈশা দোয়ারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত দোয়া করবে, এরকম কবরে আল্লাহ রেখে দিছে। কিন্তু তাদের চাইরানা পরিমাণ নেকি হবে না, তাদের দিলের সুকুনের জন্য, শান্তির জন্য আল্লাহ কবরে এরকম রেখে দিছে। কিন্তু কবরে যাওয়ার আগে আমার সামান বহন করতে হবে, কবরের সামান বহন করতে হবে। আর কবরের সামান বহন করার জন্য নামাজ ছাইড়া দিতে হবে, সুদ খাইতে হবে, ঘুষ খাইতে হবে, মাইকের হক মারতে হবে, এগুলো বেশি বেশি মারবেন কবরে যাইলে। আর যাইলে আহলান সাহলান স্বাগতম স্বাগতম, মাইকের কাছে কারা চুরি করে হয়ে নেবেন। একবার চুরি করা কবিরা গুনাহ, ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা টাকা যে চুরি করে গেছে, এর জন্য সর্বনিম্ন ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ১০ টাকার ৭০ টাকার কাঁঠালের লোভ আপনি, লালসা আপনি সামলাতে পারলেন না, অন্য ভাইয়ের কাছে কাঁঠাল ধরছে, পেয়ারা ধরছে, আম ধরছে, আপনি লোভ না সামলায়া কাঁঠালটা চুরি করে নিয়ে খেয়ে নিলেন। ৭০,০০০ বছর যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই চিন্তা ফিকির ঢুকছে হৃদয়ে ঢুকছে। এই চিন্তা ফিকির মানুষের হক যে আমরা নষ্ট করি, এগুলো থেকে বিরত থাকতে হবে। কবরের প্রস্তুতি নিতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি নিতে হবে দুনিয়াতে থেকেই নামাজ পড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, ইবাদত করতে হবে। মানুষের হক মারা যাবে না। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।